নমস্কার বন্ধুরা, আমি অক্ষয়। আর আজকে চলে এসেছি কাকদ্বীপ থেকে একটু ভেতরে হারবার বলে হচ্ছে একটা জায়গা। সেখানে যত ট্রলারগুলো হচ্ছে এসে দাঁড়ায় এবং তাদের মাছ স্টক করে রাখে যে জায়গাটা, সেই জায়গায় এসেছি আর দেখাচ্ছি। দেখো, আর এই সব ট্রলারগুলো দাঁড়িয়ে, এই একটা ব্রিজ হচ্ছে, এটা ওই নামখানার দিকে যাওয়ার জন্য। এই দেখুন, এইসব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সরকারি একটা টাইপের করা আছে, এটা হারবার বলে হচ্ছে একটা নাম দিয়েছে, একটা কোঅপারেটিভ টাইপের। তা আমি এখন পেছনের দিকে যে ট্রলারগুলো আছে সেগুলো দেখানোর জন্য যাব। আর কত লোকে কাজ করছে, কেউ জাল সেলাই করছে, কেউ করছে, যাচ্ছে, সেগুলো দেখাচ্ছি। ওদিকেও ট্রলার ভর্তি। হারবার জায়গাটার নাম। কাকদ্বীপ বাজার থেকে হচ্ছে একটু আসতে হয়, এসে একটা ছোট্ট নদী পেরোতে হয়, পেরিয়ে এসে এই হারবার জায়গাটা। আর দেখি হচ্ছে এখন হচ্ছে ওই নদীর ধার ধরে হচ্ছে যেগুলো ট্রলারগুলো দাঁড়িয়ে আছে দেখাবো। এটা কাকদ্বীপ হারবার হচ্ছে মৎস্য বন্দর, এই যে জায়গাটার নাম। আর সেই ট্রলারগুলো হচ্ছে সব লাইন দিয়ে কীভাবে আছে, কেউ কোনো ট্রলারদের হচ্ছে জাল সেলাই হচ্ছে, কোনো আর এগুলো কিন্তু সব স্টোর রুম। মৎস্য বন্দরদের যে ট্রলার আলাদের এক একটা স্টোর রুম এগুলো। যত এই কাকদ্বীপের হচ্ছে ট্রলার আছে, যাদের সব এখানে মাছগুলো স্টক করে, এরা করে হচ্ছে এখান থেকে হচ্ছে কলকাতার দিকে রওনা দেয়। তাই মৎস্য বন্দরে এসেছি, দেখাচ্ছি। দেখো, কেউ কেউ জাল এই যে সাইজ করা হচ্ছে, সেলাই ফেলাই করা চলছে, দেখাচ্ছি। আর ভিডিওগুলো লং হলেও দেখতে থাকবে, খুবই মজা লাগবে। যারা আমার শর্ট ভিডিও রোজকার দেখেন তারা হচ্ছে লং ভিডিও দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন, ট্রলার ভর্তি, সব ট্রলার লাইন দিয়ে এইসব জাল সাইজ হচ্ছে, গোছানো হচ্ছে। এরা আবার বেরোবে হয়তো, ওর জন্য জালগুলো গুছিয়ে নিচ্ছে। এই দাদাদের হচ্ছে জাল রিপেয়ারিং হয়ে গেছে, এখন মাছ ধরতে যাবে বলে সব জাল গুছানো হচ্ছে। এই যে এই একবার বেরোলে কদিন পরে আসো তোমরা? 5 দিন, 6 দিন, 10 দিন যেতে হয়। কত দূর পদ্মা যেতে হয়? কত দূর? ও, এইসব দাদারা কাজ করছে। আরেকটা কথা জিজ্ঞেস করি, একটা ট্রলারে কতজন লোক থাকে তাও? 18 জন, 20 জন, 19 জন করে লোক কাজ করে। এদিকেও জাল হচ্ছে, ছাড়ানো হচ্ছে, সাইজ করা হচ্ছে। এটা কাকদ্বীপ হারবার মৎস্য বন্দর। ওই সব জাল সাইজ হচ্ছে, রেডি করা হচ্ছে, সব বেরোবে। এই যে দাদারা সব জাল সাইজ করছে, দেখুন সব জাল সাইজ হচ্ছে। এক একটা ট্রলারে এক একজনের জাল সাইজ হচ্ছে। এদিকেও জাল সাইজ হচ্ছে। এরা হচ্ছে জাল জড়িয়ে যায় যে, সেগুলো হচ্ছে এখানে এসে সাইজ করে, করে আবার রেডি করে হচ্ছে আবার বেরোয়। এই সব প্রত্যেক গলিতে দেখো সব জাল সাইজ হচ্ছে। তার আগে একটা ট্রলারে 15-20 জন করে থাকে। আর এই সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, অনেক ট্রলার মাছ ধরতে চলেও গেছে, আবার অনেকে রেডি করছে। এই যে জাল টালগুলো যে রেডি করছে একটা ট্রলারে, সব জালগুলো রেডি করে ছাড়িয়ে গুছিয়ে রিপেয়ারিং করে আবার হচ্ছে বেরোবে। জাল এগুলো কি হচ্ছে? জাল রিপেয়ারিং হচ্ছে এই সব। আর এই জায়গাটা কোথায়? এটা হারবার। হারবার কোন জায়গায়?
হ্যাঁ কাকদ্বীপ কাকদ্বীপের হারবার। হ্যাঁ কাকদ্বীপ হারবার। তুমিও কি ট্রলারে যাও? আমিও টলারে ও এই দাদাও ট্রলারে যায়। কি করবো আর, গরিবের ছেলে যেতে হবে, অনেকটা তো গরিব খেতে হবে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ আর আর এইসব মাসিরাও জাল রিপেয়ারিং করছে কত বটিটা সুন্দর দিচ্ছি বসে তো। বসে। হ্যাঁ যেমন এই কাকা এই যে জাল সাইজ করছে, এই যে সব জাল ছিঁড়ে গেলে হচ্ছে সেগুলো রিপেয়ারিং করে, করে আবার গুছিয়েছে আবার বেরায়। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার নতুন ভিডিও করছি। এইসব দাদারা মাসিরা এই যে সব জাল রিপেয়ারিং হচ্ছে, এইসব ইলিশ জাল এগুলো। দাদা এই জাল এগুলো কি হচ্ছে জাল? কি হচ্ছে? কাজ হচ্ছে, জাল রিপেয়ারিং হচ্ছে তাই তো? জাল রিপেয়ারিং করছে, এগুলো রিপেয়ারিং করে রেডি করে আবার হচ্ছে দাদারা সব ট্রলারে যাবে। এই সব জাল রেডি হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে। তুমি নতুন জালের সময় কাটা ধরো, দেখো লাস্টটা কেটে দিচ্ছি আমি।